আজকে আমাদের 8 নম্বর ক্লাস। 8 নম্বর ক্লাসের টপিকস কি? 8 নম্বর ক্লাসের টপিকস হচ্ছে প্যাটার্নস এন্ড ব্রাশেস। এই দুইটা টপিকস নিয়ে আমরা কথা বলবো। তো আমরা আগে প্যাটার্ন নিয়ে কথা বলবো, তারপর আমরা ব্রাশে যাব ইনশাআল্লাহ। আর সাথে সাথে একটু সিম্বলও কথা বলবো। তাহলে এখন আমরা কি করব, আগে প্যাটার্ন নিয়ে যদি কথা বলবো তাহলে আগে প্যাটার্ন উইন্ডো থেকে প্যাটার্ন নিব। প্যাটার্ন কোথায় আমাদের? পিতে গেলে প্যাটার্ন পাবো। দেখেন, প্যাটার্ন দেওয়ার সাথে একটা প্যাটার্ন অপশন পেয়েছি আমরা। অপশন পাওয়ার পর আমাদের এটা চলে আসছে। একটা কথা আমাদের বলেন, আমরা যে প্যাটার্ন, গ্রেডিয়েন্ট আর হচ্ছে কালার যে সেভ করছিলাম, এটা কোথায় সেভ করছিলাম? আমরা সেভ করছিলাম হচ্ছে সোয়াচে। আমরা সোয়াচ থেকে প্যাটার্ন পাইতে পারি, সোয়াচ থেকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট পেতে পারি, এবং গ্রেডিয়েন্ট এখানে সেভও করতে পারি, সোয়াচ এখানে সেভ করতে পারি, তারপরে প্যাটার্ন সেভ করতে পারি। আমরা যেহেতু আগে কালার গ্রেডিয়েন্টের কাজ কথা বলেছি, কালার গ্রেডিয়েন্ট এখানে সেভ করেছি। এখন আমরা প্যাটার্ন নিয়ে কথা বলবো। তাহলে আমাদের এইখানে দেখবেন যে প্যাটার্ন নিয়ে কথা বললে আমরা যে প্যাটার্ন গুলো অ্যাড করব সেগুলা এখানে সেভ হয়ে থাকবে। এখন আমি প্যাটার্ন নিয়ে কথা বলার আগে এটাকে ছোট করা যায় কিনা কিন্তু, সেটা ছোট হচ্ছে না, এটা অনেক বড় থাক। দেখেন, আমরা প্যাটার্ন কিন্তু আমাদের ইলাস্ট্রেটর যদি আমরা উইন্ডোতে যাই, উইন্ডোতে গিয়ে যদি আমরা এখানে দেখবেন যে সিম্বল লাইব্রেরিজ আছে, সোয়াচ লাইব্রেরিজ আছে, এবং গ্রেডিয়েন্ট স্টাইল লাইব্রেরিজ আছে, ব্রাশ লাইব্রেরিজ। এই লাইব্রেরি গুলো কি হবে? এই লাইব্রেরি গুলোতে আমাদের ডিফল্ট আমরা সিম্বল পাবো, ডিফল্ট সোয়াচেস পাবো, একইভাবে এগুলো ডিফল্ট গুলো পাবো। তো আমরা যদি এখন প্যাটার্ন নিয়ে কথা বলছি, তাহলে বলেন তো আমরা প্যাটার্ন কোন লাইব্রেরি থেকে পেতে পারি? রিয়াদ স্যার, আমরা প্যাটার্ন সিম্বল থেকে পাবো না, আমরা পাবো সোয়াচ থেকে, কারণ সোয়াচে তো আমাদের গ্রেডিয়েন্ট থাকে, তারপর হচ্ছে কালার থাকে, এবং প্যাটার্ন থাকে। তাহলে আমরা আমাকে প্যাটার্ন খুঁজতে গেলে, আপনি যদি কখনো প্যাটার্ন বা গ্রেডিয়েন্ট খুঁজতে যান, আপনি কিন্তু বাকি জায়গাগুলোতে খুঁজলে পাবেন না, আপনাকে অবশ্যই সোয়াচ প্যানেলে গিয়ে খুঁজতে হবে। তাহলে আমি সোয়াচ প্যানেলে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে কিছু আর্ট হিস্ট্রি দেখাচ্ছে, এগুলো উপরে গুলো হচ্ছে কালার। আর দেখেন ডিফল্ট সোয়াচ দেখাচ্ছে। আপনি ইলাস্ট্রেট আর্ট এবং ইলাস্ট্রেটের জন্য কি সোয়াচ নিবেন, ভিডিওর জন্য কি নিবেন, প্রিন্টিং এর জন্য কি নিবেন, এগুলো সব ওনারা রেডি করে রাখছেন। তারপর দেখেন এই উপরগুলাই গ্রেডিয়েন্টের, এই ফুড থেকে আর্ট হিস্ট্রি, এগুলো সবগুলো হচ্ছে সোয়াচ। তারপর দেখেন এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের ভিতরে অনেক গ্রেডিয়েন্ট আপনি পাবেন। অনেক সময় হয় কি, আপনার গ্রেডিয়েন্ট খোঁজার জন্য ওয়েবসাইটে যান, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট খুঁজেন, তারপর ওখান থেকে আনেন। এখানে খুঁজলে আপনি পেয়ে যাবেন কোন ধরনের আপনি গ্রেডিয়েন্ট চান। আপনি যদি এই জেমস এন্ড গ্লারি এখানে যান, দেখেন জেমস রিলেটেড গ্রেডিয়েন্ট গুলো পাবেন। আপনি যদি এখানে সামনে যান, সামনে আর কত কত গ্রেডিয়েন্ট আছে সেগুলো পাবেন, পিছনে গেলে পিছনের গ্রেডিয়েন্ট পাবেন, সামনে গেলে সামনের গ্রেডিয়েন্ট পাবেন। তাহলে আমরা এখন তাহলে প্যাটার্ন, যেহেতু প্যাটার্ন নিয়ে কথা বলবো, তাহলে অবশ্যই আমি প্যাটার্নে যাব, সিম্বল লাইব্রেরিজ। তাহলে যে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট পাইতে পারবেন। আর এইখান থেকে সরি, এই যে গ্রেডিয়েন্ট থেকে এই প্যাটার্নের এই জায়গা পর্যন্ত, নিউট্রাল পর্যন্ত, এগুলো হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট। এই যে প্যাটার্ন থেকে শুরু করে এগুলো হচ্ছে স্কিন টোন। দেখি এটা কি, এটা কালার। ও, গ্রেডিয়েন্টের ভিতরে শুধু গ্রেডিয়েন্টই পাবেন, আর প্যাটার্নের ভিতরে প্যাটার্নই পাবেন, আর বাকি সব হচ্ছে কি, বাকি সব হচ্ছে সোয়াচ। ঠিক আছে না? এই গ্রেডিয়েন্ট আর প্যাটার্ন, এই দুইটা অপশন বাদ দিয়ে বাকিগুলো কি, সোয়াচ, কালার। ঠিক আছে, আমি প্যাটার্নে গেলাম। প্যাটার্ন থেকে আপনি বেসিক, এখান থেকে বেসিক প্যাটার্ন নিতে পারেন, এখান থেকে ডেকোরেটিভ প্যাটার্ন নিতে পারেন, এখান থেকে নেচার প্যাটার্ন নিতে পারেন। আমি নেচার নেচার এনিমেল স্কিন এই প্যাটার্নটা নিলাম। আমি কেটে দেখলাম। দেখেন, আমি প্যাটার্নটা আমাদের কি, প্যাটার্নটা মেইনলি হচ্ছে আমরা ব্যবহার করি ব্যাকগ্রাউন্ড হিসাবে। আমি যদি একটা কোনো ডিজাইনের যদি ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তাহলে আমি এখানে কিন্তু প্যাটার্নটা দিতে পারি। আমি আগে আগে ইয়াটা নিলাম। দেখেন এখানে আমার কিন্তু স্ট্রোক দেখাচ্ছে এই কালার, আর হোয়াইট দেখাচ্ছে আমার ফিল কালারে গিয়ে আমি একটা এনিমেল প্যাটার্ন নিব। দেখেন একটা জেব্রার মতো, জেব্রার যে গায়ের যে গায়ের যে হচ্ছে সেই একটা প্যাটার্ন পেয়েছি। এখান থেকে দেখেন একটা, সব অ্যানিমেলের, বুঝছেন? যেহেতু বলছেন ন্যাচার অ্যানিমেল স্কিন, এটা কোন অ্যানিমেলের স্কিন হইতে পারে এটা আপনি দেখে নেবেন। এটা হচ্ছে মনে হচ্ছে চিতাবাঘের, বুঝছেন?
এটা তারপর হচ্ছে এটা, এটা জাস্ট নেচার কোন জিনিস সেটা বুঝতে পারছি না, এখানে লেখা আছে তো এলিগেটর। তারপর হচ্ছে চিতা। তারপর এটা লেখা আছে এলিফ্যান্ট, এটা এলিফ্যান্টের গায়ের স্কিন। তারপর এটা হচ্ছে জিরাফ, এটা জিরাফের। আর এটা হচ্ছে, এটা কি দেখি, এটা হচ্ছে জেগুয়ার। আর এটা হচ্ছে পিকক, আমাদের যে ময়ূর আছে ময়ূরের গায়ের প্যাটার্ন। এটা হচ্ছে স্নেক, মানে সাপের গায়ের প্যাটার্ন আর কি। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার টাইগার। হ্যাঁ, এটা হচ্ছে টার্টেল। টার্টেল বুঝছেন তো, কচ্ছপের আর কি গায়ে। তারপরে এটা জেব্রা। বুঝছেন না? তো এইভাবে অনেকগুলো প্যাটার্ন আছে, যে প্যাটার্ন গুলো আপনার জন্য রেডি করে রাখছে, আপনি যদি মনে করেন এই প্যাটার্ন গুলো ব্যবহার করুন করবেন। প্যাটার্ন শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয় ব্যাপারটা এরকম না, বিভিন্ন ধরনের এই প্যাটার্ন ধরে দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়। প্যাটার্ন সবসময় ফিল নেয়, বুঝছেন? প্যাটার্ন সবসময় ফিল কালার নেয়। যদি আপনি স্ট্রোকে গিয়ে প্যাটার্ন দেন, প্যাটার্ন কিন্তু নিবে না। দেখেন আমি কিন্তু এই প্যাটার্নটাকে শো আপ করে যদি স্ট্রোকে দিই, স্ট্রোকও নিচ্ছে। দেখি প্যাটার্নের আমি একটু প্যাটার্ন স্ট্রোকও নিচ্ছে, তার মানে আপনি স্ট্রোক হিসেবে প্যাটার্ন ব্যবহার করতে পারেন। তাহলে মনে করেন আমি এটা কেটে দিলাম, দেওয়ার পর মনে করেন আমি ব্রাশ টুল দিয়ে মনে করেন আমি একটা কিছু লিখবো, মনে করেন অ্যারোটার্স লিখলাম আমি, অ্যারোটার্স লিখলাম। লেখার পর আমি এই স্ট্রোকটা দিই, দেওয়ার পর এখন কি হয় দেখি অবস্থা। দেখেন আমি কিন্তু এই স্ট্রোকে দিতে পারছি, তাই না? প্যাটার্নটা কিন্তু স্ট্রোকে নিচ্ছে, তারপরে হচ্ছে ছিলেও নিচ্ছে। তাহলে এখন আমরা যেহেতু ওনারা রেডি করে রাখছে কিছু প্যাটার্ন, আমি চাচ্ছি আমার নিজের মতো কিছু প্যাটার্ন তৈরি করতে। হ্যাঁ, ওনাদের ওনাদের যে দেওয়া প্যাটার্ন গুলা এগুলো আমাদের অনেক সময় কাজের জন্য মনে করেন যে ফিটেড হচ্ছে না, আমার নিজস্ব কিছু প্যাটার্ন তৈরি করতে হবে। তাহলে আমি কি করব, যে কোনো আপনি কোনো একটা শেপ নিয়ে আসতে পারেন, মনে করেন আপনি ভেক্টর কোনো আর্ট আনতে পারেন। মনে করেন আপনি কোনো কার্টুন ডিজাইন করছেন বা কোনো একটা ফুলের ডিজাইন করছেন, সেটাকে আপনি প্যাটার্ন দেখবেন যে বিভিন্ন যে ড্রেসের যে প্যাটার্ন গুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু এভাবে প্যাটার্ন বানিয়ে তারপর ওই প্যাটার্ন প্যাটার্ন দিয়ে কাপড় তৈরি করা হয়, তারপর ওই কাপড় দিয়ে ওই ড্রেস তৈরি করা হয়, তাই না? তো আপনার কিন্তু এই যে যারা পোশাক ইন্ডাস্ট্রিতে কাজ করে এরাও কিন্তু ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে। তাদের প্যাটার্নের প্রয়োজন আছে, কাপড়ের ফেব্রিকের প্রয়োজন আছে। তো আমরা আগে একটা প্যাটার্ন তৈরি করব। প্যাটার্ন তৈরি করার জন্য আমি আমার ডিফল্ট প্যাটার্নটা ইয়া করে দিই, কালার নিয়ে একটা, আমি চাচ্ছি একই কালারের একটা প্যাটার্ন করতে। তো আমি একই কালারের প্যাটার্ন করব, কিন্তু তাহলে এখানে আমি একটা কি করবো, কালার গাইডটা নিয়ে নেবো, ঠিক আছে? আগে আমি চাচ্ছি যে এই সার্কেল দিয়ে একটা কিছু প্যাটার্ন বানাবো। সার্কেলটা ছোট করে নেই, আমি সার্কেলটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে দিব। কন্ট্রোল বি দিয়ে ব্যাকে দিয়ে দিলে কি হবে, আমার একই শেপ পেস্ট হবে ব্যাকে, ঠিক আছে? যখন পেস্ট হলো তখন আমি একটু সাইজটা বাড়াই দিলাম, একটু সাইজটা বাড়াই দিয়ে আমি এর কালারটা একটু, যে নর্মাল কালার থেকে একটু একটু ডার্ক করে দিলাম। আবার ওই একই একই ডিজাইন কি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো পিছনে দিয়ে একটু সাইজটা একটু বাড়াই নেবো। নেওয়ার পর আমি এর কালারটা এই কালার আর একটু ডার্ক কালার দিলাম, আবার কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল বি, আবার পেস্ট হলো পিছনে, আবার একটু শিফট অল ধরে বড় করলাম, করার পর এই কালার দিলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতাম, করে আবার একটু বড় করি, বড় করে আমি একটু ব্ল্যাক কালার দিলাম। তাহলে দেখেন আমার একটা প্যাটার্ন আসছে। তো আমি ব্ল্যাক কালারটা নিতে চাচ্ছি না, ব্ল্যাক কালারটা অতটা ভালো লাগছে না, এটা থাকবে। আমি প্যাটার্নটা মনে হচ্ছে বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করব আমি, ধরে শিফট ধরে বড় করবো। ধরুন আমার প্যাটার্নের কিন্তু একটা হয়ে গেছে, আমি একটা একটা অবজেক্ট দিয়েও প্যাটার্ন বানাতে পারি, আরো চার পাঁচটা অবজেক্ট দিয়েও প্যাটার্ন বানাতে পারি। তো আমি আগে একটা অবজেক্ট দিয়ে প্যাটার্ন বানাই। প্যাটার্ন বানানোর জন্য কি করতে হবে, আমি যে অবজেক্টটাকে প্যাটার্ন বানাতে চাই এটাকে আগে গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর এটাকে গোটাটাকে সিলেক্ট করলাম, করে এই প্যাটার্ন অপশনে গিয়ে, প্যাটার্ন অপশনে গিয়ে এখান থেকে এই যে মেক প্যাটার্ন, এখান থেকে করতে পারেন মেক প্যাটার্ন, অথবা অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে প্যাটার্নে যাবেন, প্যাটার্নে গিয়ে
মেক, এখানে মেক করলেও প্যাটার্ন হয়ে যাবে। তা আপনি যেখান থেকে আপনার সুবিধা সেখান থেকে করবেন। আমি এখান থেকে করি, প্যাটার্ন অপশনে গিয়ে মেক প্যাটার্ন করে দিলাম। মেক প্যাটার্ন করার ফলে আমি ওকে দেই। মেক প্যাটার্ন করার ফলে আমার কি হচ্ছে, একটা বক্স দেখাচ্ছে। প্যাটার্নটা তো আমার দেখা যাচ্ছে না, কারণ কন্ট্রোল জেড দিই, যাই মেক প্যাটার্ন দিই, দেওয়ার পর ওকে প্যাটার্নটা এবার দেখাচ্ছে। এখন কি করবো, আমি প্যাটার্নটা কোন কিসে নিতে চাই, কোন অ্যালাইনমেন্টে নিতে চাই, তাকে কি ব্রিক অ্যালাইনমেন্টে নিতে চাই, না ইট যেমন একটার পর একটা সাজানো থাকে সেভাবে নিতে চাই, নাকি আহ, ইটের মতো এটা রো অনুযায়ী, দেখেন ইট কিন্তু রো অনুযায়ী আছে, একটার পর একটা সাজানো অবস্থায় আছে। আমি যদি এখন কলাম নিতে চাই, এভাবে একটার পর একটা চলে যাবে। আমি যদি চাই যে আপনি হেক্স বাই কলাম নিতে চাই, এই যে আপনার হচ্ছে যে মৌচাক আছে না, মৌচাকে যেভাবে থাকে মধু, মানে মৌচাকের যে ঘরগুলো আছে, মৌমাছির ঘর, সেগুলা কিভাবে থাকে সেভাবে নিতে চান নাকি এইভাবে নিতে চান, এই 5 ভাবে আপনি প্যাটার্ন নিতে পারেন, অথবা গ্রিড হিসেবে নিতে পারেন। গ্রিড মানে বুঝছেন তো, এই যে যেভাবে, এখন এটা হচ্ছে আপনি চাই হেক্স বাই কলাম নিতে চাই। আর আপনি যদি চান এই যে প্যাটার্নের যে হাইটটা আছে, হ্যাঁ এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনার মেইন প্যাটার্ন কিন্তু এইটা, এই একটা প্যাটার্নের এই একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব, মানে এখান থেকে উপরে হাইট কতটুকু হবে আর হচ্ছে উইথ কতটুকু হবে, কতটুকু আপনি স্পেস দিতে চাচ্ছেন উইথ বরাবর, দৈর্ঘ্য থেকে প্রস্থ মানে বাম থেকে ডানে কতটুকু আপনি ফাঁকা দিতে চাচ্ছেন, সে অনুযায়ী আপনার এটা চেঞ্জ হবে। আপনি যদি চান উপর থেকে নিচে কতটুকু ফাঁকা ফাঁকা দিতে চান সেভাবে দিতে পারেন। আপনি যদি চান এইভাবে একটার উপর একটা রাখতে সেটাও পারেন, আপনি যদি চান এইভাবে একটু ফাঁকা জায়গা দিতে সেটাও পারেন। তো আমি একটু একটু একটার উপরে একটা দিই, কেমন লাগে, হয়ে গেল হ্যাঁ। সাইজ চাইল্ড টু আর্ট, দেখেন আমি যদি এই সাইজটা ইয়া করে দিই, টাইল টু দা আর্ট, আর্ট অনুযায়ী যদি আপনি টাইলটা করেন, মুভ দ্য টাইল উইথ আর্ট, মুভ দ্য টাইল উইথ আর্ট, এটা থাক। এবার হচ্ছে ওভারল্যাপ, ওভারল্যাপিংটা কি হবে, প্রথম অবজেক্টটা উপরে উঠবে নাকি পরের অবজেক্টটা উপরে উঠবে, রাইট বরাবর যাবে না লেফট বরাবর। দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি, এটা আমি বন্ধ করে দিই, যে কোনো দুইটা হবে। লেফটে কোনটা উপরে রাখবেন, লেফটে কি ভিতরে ঢুকবে, আমার যে সিলেক্টেড ইয়াটা আছে সেটা কি ভিতরে ঢুকে গেছে, দেখেন ভিতরে ঢুকে গেছে। আর আপনি যদি চান উপরে রাখতে উপরে রাখতে পারবেন। তা আপনি দেখে 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 করবেন কোনটা আপনার জন্য সুবিধা। কপি, আপনি কতটুকু রাখতে চান, 7 বাই 7, 7 বাই 7 করলে বেশি হবে, 1 বাই 1 করলে কি হবে, 1ই থাকবে। আর 2 বাই 2 করলে, 3 বাই 3 করলে কি হবে, 3 বাই 3, 1 2 3, 1 2 3, বুঝছেন তো। 3 বাই 3 মানে হচ্ছে 3টা কলাম 3টা রো দিবে। আর আপনি যদি 9 বাই 9 করেন তাহলে কি হবে, 9টা রো 9টা কলাম দিবে। তাহলে কয়টা রো দেখি, একটা একটা কলাম 1 2 3 4 5 6 7 8 9টা কলাম। আর রো কটা, 1 2 3 4 5 6 7 8 9, বুঝছেন, 9টা রো 9টা কলাম। আপনি যদি আপনার বড় প্যাটার্নের প্রয়োজন হলে এইভাবে নিতে পারেন। প্রথমে থাকে কি, প্রথমে থাকে রো, তারপরে কলাম, এখানে 5 বাই 3, তাহলে আমার 5টা রো, 1 2 3 4 5টা রো, কলাম কটা, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তিনটা কলাম, বুঝছেন। এভাবে আপনি এই যে আপনার যে ডিম কপিটা আছে সেটা কতটুকু ডিম করতে চাচ্ছেন, আপনার যে আশেপাশের যে মেইন প্যাটার্নের আশেপাশে যে প্যাটার্ন গুলো দেখাচ্ছে আপনি কতটুকু ডিম করতে চাচ্ছেন, এখান থেকে তার পার্সেন্টেজটুকু চেঞ্জ করে নিতে পারেন। শো টাইল এজ, এই যে আমার যে প্যাটার্নটা যে টাইলটা, প্যাটার্নটাকে যে চারপাশে একটা বাউন্ডারি ছিল সেটাকে আপনি শো করতে চান নাকি শো করতে চান না। শো সোয়াচ বাউন্ড, এই যে সোয়াচের যে বাউন্ডটা আছে সেই বাউন্ডটা আপনার দেখতে চান কিনা। তো আপনি যদি সব দেখতে চান দিয়ে দিবেন, হয়ে গেল। আমি যখন হয়ে যাবে আমার প্যাটার্ন তৈরি করা, এখান থেকে ডান দিবেন, অথবা এখানে আপনি যখন অবজেক্টে যাবেন অবজেক্ট থেকে প্যাটার্নে যাবেন, হ্যাঁ এখানে দেখেন যে শো প্যাটার্ন অপশন এখানে দেখাচ্ছে, আপনি সেভ করতে পারেন, সেভ অ্যাজ এ কপি, অথবা এখান থেকে ডান দিতে পারেন, অথবা সেভ অ্যাজ এ কপি দিতে পারেন। তো আমি ডান দিলাম, আমার প্যাটার্ন তৈরি করা শেষ। আমার প্যাটার্ন তৈরি করা শেষ, এখন আমি এই যে আমার প্যাটার্নটা তৈরি করলাম, এটা কিন্তু আমার শেষ প্যাটার্ন তৈরি করা। এখন আমার প্যাটার্ন কোথায় সেভ হয়েছে,
এই সোয়াচ প্যানেলে, তাই না? সোয়াচ প্যানেলে সেভ হয়েছে। এখন আমি এই যে এখানে একটা অপশন দেখলাম, এই যে সেভ অ্যাজ এ কপি, এখানে একটু ক্লিক করি। সেভ অ্যাজ এ কপি করলে হবে কি, আমার প্যাটার্নটা সেভ হয়ে যাবে। আমি এটা পরবর্তীতে ব্যবহার করতে পারবো যখন আমি এখানে থাকবো না। তাহলে আমি অবশ্যই প্যাটার্নটাকে সেভ করে নিব। সেভ করে লিখে কি লিখবো, যে সার্কেল, সার্কেল প্যাটার্ন, সার্কেল গ্রিন, সার্কেল প্যাটার্ন, এটা আপনি গ্রিন দিতে পারেন। তাহলে আমরা প্যাটার্নকে সেভ করে নিলাম, তাই না? একটা প্রথমে হচ্ছে এই ডান দিয়ে প্যাটার্নটা ক্রিয়েট করলাম, আর আমার ভবিষ্যতে ব্যবহার করার জন্য সেভ অ্যাজ এ কপি রাখলাম, যেন ভবিষ্যতে আমি ব্যবহার করতে পারি। তাহলে আমার কিন্তু প্যাটার্ন তৈরি হয়ে গেছে, প্যাটার্ন সেভ করে ফেলছি। এখন এখন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নিই, এই আমি মনে হয় একটা দেখেন, আমি আগে এই প্যাটার্নের কালারটা চেঞ্জ করে দিই। মনে করেন আমি একটা স্টার নিছি, যে স্টারের কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছি, তখন আমি যে প্যাটার্নটা তৈরি করছি সেটা সোয়াচ প্যানেলে সেভ হয়ে যাবে। এখান থেকে সেভ করে দিলাম, তাই না? আর আপনি যদি মনে করেন এখানে প্যাটার্নটা খুঁজে না পান, তাহলে আপনি এখানে গ্যালারিতে যাবেন, লাইব্রেরিতে যাবেন, গিয়ে প্যাটার্নে যাবেন, প্যাটার্নে গিয়ে এখানে বেসিক, এখানে হয়তো পাবেন না, ডেকোরেটিভ দেখি বেসিকে পাওয়া যায় কিনা, বেসিক ডট না, এখানে পাবেন না। আপনার প্যাটার্ন সেভ হলে এখানেই সেভ থাকবে, সেখান থেকে আপনি প্যাটার্ন গুলা ব্যবহার করবেন। পারছেন, পারবেন না প্যাটার্ন বানাতে? এটা হচ্ছে দেখেন, এই প্যাটার্নটা সিমলেস প্যাটার্ন, মানে আপনি আপনার প্যাটার্নটা হচ্ছে আপনার, আপনি যখন অবজেক্টটা মুভ করাবেন আপনার প্যাটার্নটা কিন্তু মুভ হচ্ছে, দেখেন। আর আপনি এটা যদি মুভ করতে না চান, তাহলে অবজেক্টে যাবেন, টাইলেস কালারটা দেখেন, টাইলেস কালারটা কি দিবেন আপনি, ওকে, লাইট করে দিলাম। ওই যে আমি যখন প্যাটার্ন তৈরি করছিলাম, দেখেন এখানে ডাবল ক্লিক করে, এই যে প্যাটার্নের যে টাইলের কালারটা ছিল এটা ব্লু ছিল, পরে আমরা রেড করার কারণে এটা রেড হয়ে গেছে। আর আপনি যদি চান যে প্যাটার্ন না আপনি ইয়া করতে চান না, মুভ করাইতে চান না, যেমন আছে তেমনই থাকবে, মুভ করাই হবে কি ওটা সিমলেস প্যাটার্ন হয়ে যাবে, বুঝছেন? আপনার ডিজাইন যত বাড়ুক না কেন আপনার প্যাটার্ন সেভাবেই তৈরি হবে। আপনি যদি এই প্যাটার্নটা নির্দিষ্ট করে রাখতে চান তাহলে কিন্তু আপনার প্যাটার্নটার মুভ হবে না। হ্যাঁ, এখনো দেখেন আমি কিন্তু এটা ডান করে দিলাম। ডান করার পর এবার দেখেন আমার প্যাটার্নটা কিন্তু আমি একটা নতুন ইয়ে করি। আচ্ছা, এটা একটু দেখে নিন, হ্যাঁ, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না। এখন দেখেন এটা কিন্তু একটা সিমলেস প্যাটার্ন হয়ে গেছে। আপনি একটা সিমলেস প্যাটার্ন তৈরি করতে পারবেন না আপনার মনের মতো করে? আমি দেখেন একটা সার্কেল দিলাম, আপনি চাইলে আপনি আমরা আরেকটা প্যাটার্ন বানানো শিখি, একটা প্যাটার্নে শিখলাম, এবার আমি চাচ্ছি 3-4টা অবজেক্ট একসাথে থাকবে প্যাটার্নের। তো আমি এখানে মনে করেন আগে একটা পাতা তৈরি করি। পাতা তৈরি করার জন্য কি করতে হবে, ধর আমি প্যাটার্নটা থেকে একটু কালারে চলে আসি, প্যাটার্ন নিচ্ছে আমার, ডিফল্ট প্যাটার্নটা নিচ্ছে। তা প্যাটার্নটা বানানোর জন্য আগে কি করতে হবে, আমি আগে দুটো সার্কেল নিই। এটা ভাবে না নিলেও আপনি কিন্তু একটা ইয়া নিলেও পারবেন, একটা যদি স্কোয়ার শেপ নেন তাহলে কিন্তু আপনার পাতা তৈরি হবে। কেমন পাতা তৈরি হবে, আমি এই কর্নারটাকে সিলেক্ট করব আর এই শিফট ধরে এই কর্নারটাকে সিলেক্ট করবো, তাহলে দুইটা কর্নার সিলেক্ট হয়ে যাবে, তাহলে আমার এটা কিন্তু পাতা হয়ে গেল। হ্যাঁ, পাতার কালারটা আমি আহ এই কালার দিলাম, পাতার কালারটা আমি এই কালার দিলাম। এখন আমি চাচ্ছি আহ একটা ফুল নিতে। তাহলে ফুল নেওয়ার জন্য কি করব, আমি আগে একটা একটা কি নিলাম, একটা পলিগন নিলাম। পলিগন নেওয়ার পর এফেক্টে গেলাম, আপনাদের শেখাইছি না ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, থেকে পাকা টুল নিলাম। পাকা টুল নেওয়ার পরে দেখেন আমার কিন্তু একটা ফুল হয়ে গেল। আমি ফুলের কালারটা মনে করেন একটু এই কালার দিলাম, ঠিক আছে না? প্যাটার্ন এটা দিলাম। আমি চাচ্ছি একটা একটা স্পাইরাল টুল নিব, টুল নিয়ে এভাবে ক্লিক করব।
দেখেন এটা ক্লিক করার আগে কিন্তু ধরে রাখতে হবে, এখানে কিন্তু আছে কিন্তু এটা ধরে নেই, তাই না? তাহলে এখান থেকে আমি আমি চাচ্ছি যে স্পাইরাল টুলটার কালারটাও এরকমই দিব, আহ, কিন্তু আমি একটু ব্যাকগ্রাউন্ড দিব। এটা কেন এরকম হচ্ছে বলেন তো? এটা কারণ হচ্ছে আমার সেটা পাকার টুলটা ধরতেছে, তাই না? পাকার টুলটা ধরার কারণ হচ্ছে কি, এখান থেকে আমি যাই, গিয়ে এখান থেকে আমি এই কালারটা দিই, এটাকে আমি এক্সপ্যান্ড করে নিই। অবশ্যই ইফেক্ট দেওয়ার পর ওই এক্সপ্যান্ড ব্যবহার করবেন, এক্সপ্যান্ড দিলে ওই ইফেক্টটা আমার চলে যাবে। দেখেন ইফেক্টটা চলে গেছে। এখন আমি এটা দিলাম, দেওয়ার কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা বুঝা মানে দিলাম কিন্তু বোঝা যাচ্ছে না, তাহলে এইভাবে একটু সাইজটা একটু ইয়ে করে দিলাম, একটু কপি করলাম। আপনি চাইলে এটা একটু ঘুরাই নিতে পারেন, রোটেট করে। তাহলে অবশ্যই আমাদের আগে প্যাটার্ন তৈরি করার আগে একটা স্কোয়ার বক্স নিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্যাটার্নটা ভালো করে বসবে, এলোমেলো প্যাটার্ন নিলে কিন্তু হবে না। তাহলে এই চারটা প্যাটার্ন আমি একটু ছোট করে নিই, নিয়ে এই স্কোয়ার বক্সে ধরে এমন ভাবে বসাইতে হবে আমাদের। মনে করেন আমি এখানে একটা পাতা বসালাম, এখানে ফুল বসালাম, এই পাতাটাই কপি করে আনলাম। ওইভাবে কপি করবো, এটা সিলেক্ট করে অল ধরে কপি করে, পাতাটাকে সিলেক্ট করে অল ধরে একটা কপি বের করবো। কপি বের করবো, এখানে এই কর্নারে একটা দিব, এই কর্নারে একটা দিব, পাতাটা এই কর্নারে একটা দিব, এই কর্নারে থাকলো, আর মাঝখানে ফুলটা দিব। পাতার সাইজটা দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, তাহলে আমরা সাইজ একসাথে বাড়াইতে পারবো। শিফট ধরে করবো, তাহলে সাইজটা একসাথে বাড়বে। মানে যদি একটা একটা করে সাইজ বাড়ান, তাহলে দেখবেন যে একটার সাইজ ছোট হয়ে যাবে, একটার সাইজ বড় হয়ে যাবে। তা আমি এভাবে এটাকে একটু অড লাগতেছে, এটা সাইজটা একটু কমাই দিই, কমাই বাড়াই দিই, 8 করে দিই, দিয়ে এর যে প্রোফাইলটা আছে এখান থেকে আমি ইউনিফর্মে যাব, গিয়ে এই এই সেটটা করে দিব। এটাকে ইউনিফর্মে যাব, গিয়ে এই শেপটা করে দিব। তাহলে দেখেন আমার পাকা টুলটা মোটামুটি ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটা দিয়ে একটি প্যাটার্ন বানাতে চাচ্ছি। তাহলে এই আমরা স্কোয়ার বক্সে তুলে দিব, দেওয়ার পর এটা কিন্তু আমার স্কোয়ার বক্সের মোটামুটি কন্ট্রোল জি দিয়ে জিরো, কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে কি করে নিলাম, গ্রুপ করে নিলাম। কন্ট্রোল জেড দেই, মনে হচ্ছে যে এটা আরেকটু এই পাশে আসবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পর এখন আমরা কোথায় যাব, প্যাটার্ন অপশনে যাব, বা অবজেক্ট থেকে প্যাটার্নে গিয়ে এখান থেকে মেক প্যাটার্ন করব। মেক প্যাটার্ন করলে কি হবে, আমাদের এই যে প্যাটার্ন, আমাদের মেইন প্যাটার্ন এইটা, বুঝছেন? তখন আমি প্যাটার্নের সাইজটা একটু বাড়াই দিব, মনে হচ্ছে একটু কাছাকাছি চলে আসছে, এক প্যাটার্ন থেকে আরেক প্যাটার্নে একটু একটু দূরে দূরে করে দিলাম। বুঝছে না? মোটামুটি হয়েছে। আমি চাইলে কিন্তু এই প্যাটার্নের সাইজটা, একটা প্যাটার্নকে ক্লিক করে কিন্তু সাইজ বাড়াইতে কমাইতে পারেন। আপনার যদি মনে হয় যে আমার একটু কমানো বাড়ানো দরকার, হ্যাঁ, আপনি চাচ্ছেন যে পাতার যে ডিরেকশন গুলো আছে এগুলো যেন এলোমেলো ভাবে হয়, মানে এরকম একই ডিরেকশনে যেন পাতাগুলো না থাকে, কোনোটা লম্বা, কোনোটা খাটো, বা কোনোটা তাহলে জন্য কি করবো, ইফেক্টে যাব, গিয়ে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে এই দেখেন এখানে আমি রোটেট করে দিতে চাই যে আমার অ্যাঙ্গেলটা একটু রোটেট হোক, 6 ডিগ্রি অ্যাঙ্গেল করে রোটেট হোক। ঠিক আছে না? এখন এটা আগে করতে হবে আমাদের, এখন করলে হবে না, ঠিক আছে? এখন আমি কন্ট্রোলে যাই, কন্ট্রোল জেড দেই, আপাতত এইটাই করলেন। করার পর এখন আপনি যদি চান প্রত্যেকটাকে আপনি আলাদা আলাদা করে মুভ করাতে চান, আলাদা আলাদা করে মুভ করাতে চান, যদি চান যে আমি এই পাতার রোটেশনটা এই পাশে করে দিব, ওইটা ওই পাশে আছে, আমি এটা এই পাশে করে দিব, তাহলে সেটাও করতে পারেন। আপনার এই রোটেশনটা মনে করেন চাচ্ছেন এইভাবে, তাহলে আমার কিন্তু সবুজের কালারটা বেশি হয়ে গেছে, আমি এই কালারটা একটু হালকা সবুজ করে দিব।
এই পাতাটা একটু আমি আপনাকে একটু শেখাইছি। আপনি কোনো একটা কালারের বিভিন্ন ভেরিয়েশন চাইলে আপনাকে অবশ্যই কালার গাইডে যাইতে হবে, তাহলে আপনি একটা কালারের বিভিন্ন ভেরিয়েশন পাবেন। এই যে আমার একটা কালার, আমি এটা কিন্তু এখন চাইলে এই কালারও দিতে পারি, এই কালারও দিতে পারি, আবার এই কালারও দিতে পারি। ভেরিয়েশন আছে কি একই কালার ভেরিয়েশন। আমি যদি চাই এটা ক্লিক করলাম, করে এটা একটু হালকা ডার্ক কালার ভেরিয়েশন দিব, সেটাও পারবো। আমি যদি চাই এটা একটু এই কালার দিব, এটাও হবে। তা বুঝতে পারছেন না? এটাকে আমি ডান করি তাহলে আমার প্যাটার্নটা তৈরি হয়ে যাবে। আর আমি যদি চাই যে একটা সেভ রাখতে, আমার কপি মানে সেভ করে রাখতে চাই আমার কম্পিউটারের মধ্যে, তাহলে এখানে লিখবো যে ফ্লোরাল প্যাটার্ন, ফ্লোরাল প্যাটার্ন। দেখেন, ওকে, সেভ হয়ে গেছে, ডান। তাহলে বুঝছি না? তাহলে এভাবে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন বানাতে পারেন আপনি। এনিমেল একটা বাঘ আনবেন, বাঘের যদি আপনার কপি থাকে, অবশ্যই এআই ফাইল থাকতে হবে। এটা কিন্তু ইমেজ ফাইল দিয়ে হবে না, আমাদের ইলাস্ট্রেটর কিন্তু এআই ফাইল নিয়ে কাজ করে, ইমেজ নিয়ে কাজ করে না, ইমেজ নিয়ে কাজ করে ফটোশপ। যত ধরনের ইমেজের কাজ আছে সব আমরা ফটোশপে পাবো, যত ধরনের হচ্ছে ইলাস্ট্রেটর মানে আপনার এআই রিলেটেড ফাইল আছে সব আমরা এখানে যা ইচ্ছা মন চায় তাই করতে পারবো। তাহলে আমরা যে প্যাটার্নটা নিলাম, এটা এখন একটু দেখবো কাজ করতেছে কিনা। একটা সার্কেল নেই, নেওয়ার পরে এই যে প্যাটার্ন আছে, এই যে মানে আমি সার্কেলটা চেঞ্জ করতেছি কিন্তু প্যাটার্নের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাই না? মনে হচ্ছে যে কি সুন্দর একটা জিনিস। তো এরকম করে প্যাটার্ন বানায় আপনি কিন্তু ইয়া করতে পারেন। আমি একটা ইয়া করি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই আগে। ব্যাকগ্রাউন্ডের কালারটা মনে করেন আমি রেড দিলাম, দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডে আমি প্যাটার্ন, এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা থাকবে, চাচ্ছি আমি এরকম একটা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপর প্যাটার্ন দিই। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করার কারণে হলো কি একই জায়গায় আমার আরেকটা কপি দিল কিন্তু সামনে দিল। আর কন্ট্রোল বি দিলে হবে কি একই ধরনের কপি দিবে কিন্তু এটা পিছনে দিবে। তো আমি সামনে যদি আমার কপি আসছে তাহলে আমি এটা দিয়ে দিলাম। এটা ওয়ার্ড লাগতেছে, সাদা কালারটা এই লালের মধ্যে আমি একটু ওইখানে অন্য কালার দিই। এমন একটা কালার দিতে হবে যেন বোঝা যায় প্যাটার্নটা। হ্যাঁ, এই দেখেন আমার কিন্তু প্যাটার্নটা সুন্দর করে চলে আসছে। এটাকে হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্ন আপনি এখন বানাইতে পারবেন না সুন্দর করে? ঠিক আছে, এখন প্যাটার্ন বানাইতে পারবেন না আপনার মনের মতো করে? ইনশাল্লাহ পারবেন। তাহলে এখান থেকে এগুলা চেঞ্জ করতে পারবেন। আশা করি প্যাটার্নের বিষয়টা বুঝতে পারছি আমরা, তাই না? বুঝতে পারছি।